1999 সালের 1 জানুয়ারি। আমরা তখন 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছি ওই 1 জানুয়ারি কল্পতরু উৎসবে কাজ করতে। সেই দিনই, তার আগের দিন মহাপ্রয়াণ হয়েছে আমাদের পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, এবং পরের দিন সকাল 1 জানুয়ারি সকালে প্রয়াত হয়েছেন চেরাপুঞ্জি আশ্রমের অধ্যক্ষ সমীর মহারাজ। এখন আমরা খুব দ্রুত 1 জানুয়ারি কাশীপুরের কাজ শেষ করে বেলুড় মঠে এসে লোকেশ্বরানন্দজিকে দাহ করেছি। তারপরের দিন দুপুরবেলা সমীর মহারাজকে দাহ করা হলো। আমরা খেয়াল করিনি যে পূজনীয় মহারাজের কাছ থেকে একটা গিফট এসেছে সবার জন্য। যখন খেয়াল করলাম তখন দেখলাম একটা ক্যালেন্ডার এসছে। আমাদের প্রত্যেকটি ব্রহ্মচারীকে উনি একটা করে ক্যালেন্ডার উপহার দিয়েছেন। খুব সাধারণ ক্যালেন্ডার। ক্যালেন্ডারে শ্রীরামকৃষ্ণের ছবি আছে, আর তলায় সেই দু মাস করেই পাতাগুলো ছিঁড়ে ফেলা যায় সেই রকম একটি করে ক্যালেন্ডার দিয়েছে। আমরা ওই তৃতীয় দিন যেতেই আমাদের হয়ে আমাদের আচার্য পূজনীয় স্বামী নিরন্তরানন্দজি মহারাজ, জগদীশ মহারাজ, তিনি মহারাজকে বললেন যে ব্রহ্মচারীরা খুব খুশি হয়েছে, আপনি তাদেরকে একটা করে ক্যালেন্ডার প্রেজেন্ট করেছেন। মহারাজ বললেন, নো নো নো, আই হ্যাভ নট প্রেজেন্টেড দেম আ ক্যালেন্ডার, I have presented them 365 days, and now it is their turn how they will use all those days. না না না, আমি ওদের কাউকে ক্যালেন্ডার উপহার দিইনি, আমি ওদের সকলকে 365 দিন উপহার দিয়েছি। এখন এটা ওদের কাজ, ওরা কেমন করে এই 365 দিন কাজে লাগাবে। জীবনের ভেতর একটা হারিডনেস আনার প্রয়োজন আছে, এটা সবসময় পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন যে কেনা দিন সঙ্গে করে নিয়ে এসেছো, সেই কেনা দিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। যে কোনো দিন কখন যে আমরা থেমে যাব আমরা জানি না। তাই প্রতি মুহূর্তে, প্রতিক্ষণ যেটুকু সময় বেঁচে আছি সেটা যেন সৎ কাজে, সদ্ভাবনায়, সৎকর্মে যেন ব্যয় করা হয়। আর পূজনীয় মহারাজ সে একই কথা বললেন, তোমাদের আমরা 365টা দিন উপহার দিয়েছি। একটা বছর কীরকম জানো? মহারাজ বললেন, a year is like a tree which is having 365 birds. One after another will come down in the morning, and it will dance, it will sing, it will make merry, and at the dusk it will fly away. You will never be able to see it. But if you miss to see his dance, if you miss to see it properly, you have missed everything. বলছেন 365টা বছর হচ্ছে এমন একটা গাছ, যে গাছে 365টা পাখি বসে আছে। প্রত্যেক দিন একটা করে পাখি গাছ থেকে নেমে আসবে, আর নেমে এসে তোমার সামনে নাচবে, গাইবে, হইচই করবে, আবার তোমার সাথে আবার দিনের শেষে ফিরে যাবে। কিন্তু তুমি যদি সারা দিনে সময় করে ওই পাখিটার নাচ গান যদি না দেখতে পাও, তাহলে আর তোমার কোনো দিন দেখা হবে না। জীবনের সমস্তটা ক্ষণ, যে ক্ষণ পেরিয়ে যাচ্ছে সে ক্ষণ কখনো ফিরে আসবে না। রঙ্গনাথানন্দজি তাই বলতেন, প্রত্যেকটি সময়কে, প্রত্যেকটি মুহূর্তকে ব্যবহার করো। মেক ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অফ ইয়োর লাইফ আ ইউজফুল ওয়ান। সেটা যেন কাজের লাগে। সব সময় আমরা গিয়ে দেখেছি, হয় তিনি পড়ছেন, না হলে তিনি অন্য কিছু কাজেরই, হয় চিন্তা ভাবনা করছেন, না হলে তিনি পড়ছেন। বেশিরভাগ সময় মহারাজকে দিয়ে দেখতাম পড়ছেন। ভালো করে চোখে দেখতে পান না, চতুর্দিক দিয়ে আলো দেওয়া হয়, কিন্তু পড়ছেন। সব কিছুর মধ্যে, সামান্যতম জিনিসের মধ্যে তিনি গুণ খুঁজে বেড়াতেন।